নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে সরস্বতী পূজা আর ভালোবাসার দিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা সবাইকে। তো দেখো, আমি সোনামায়ের স্কুলে চলে এসেছি। সবাই দেখো পুজো করতে চলে এসছে, সবাই অঞ্জলি দেবে। ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর শাড়ি পরেছে, আমার সোনামাও শাড়ি পরেছে। তো আমি স্কুলে আসছিলাম, মানে স্কুলে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি উঠে বসে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য। তো ঠাকুরমশাই যজ্ঞ শুরু করেছে। এটা হচ্ছে ওদের স্কুলের যে বাৎসরিক অনুষ্ঠান হয়েছিল, সেই স্টেজের উপরেই পুজোটা হচ্ছে। ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে। আর যিনি পুজো করছেন উনি হচ্ছে আমাদের এখানকারই একজন ব্রাহ্মণ আর স্কুলের সেক্রেটারি। তো উনি হচ্ছে স্কুলের পুজো পাঠটা করছেন। তো আমার সোনামা এই প্রথমবার মানে ভালোভাবে অঞ্জলি দেবে। এর আগেও দিয়েছে, কিন্তু তখন তো ছোট ছিল, সেইভাবে বুঝতো না। তো কিন্তু এই বছর খুব ভালো করে অঞ্জলি দিয়েছে। তো সে অঞ্জলির মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কারণ সে সময় মানে ফোনটা, সবাই অঞ্জলি দেওয়ার জন্য ব্যস্ত ছিল, তো ফোন ভিডিও করার জন্য কেউই ছিল না। তো সেই জন্য সেটা দেখাতে পারলাম না। তো সেই জন্য ভীষণভাবে সরি। ঠিক আছে। তো দেখো, পুজো চলছে, যজ্ঞ শেষ হয়ে গেছে। এবার যজ্ঞে কলা দিচ্ছে ঠাকুরমশাই। এই কলাটাই প্রসাদের সাথে মেখে সবাইকে দেবে। তো এখানে আমার সোনামা স্কুলে প্রসাদ দিয়েছিল লুচি আর আলুর দম। তারপর আমরা বাড়ি গিয়ে সোনামাকে রেখে এসেছি। রেখে তারপরে আমি, আমার ননদ, আমার ননদের ননদ, তারপরে নন্দা জামাই, আমার নন্দা জামাই, আমরা সবাই মিলে গেছিলাম আমাদের স্কুলে যাত্রায়। আমার বড় ছিল, আমার যা নতুন যা দেওর, সবাই মিলে আমরা গেছিলাম। এটা হচ্ছে আমাদের স্কুল। এটা হচ্ছে আমাদের চারটা গার্লস। এই স্কুলে আমি পড়তাম, আমার ননদের স্কুলে পড়েছিল। এখানে প্রসাদ দিয়েছিল রাইস আর আলুর দম, বাটিতে বাটিতে করে সবাইকে দিয়েছিল। তো আমরা সবাই খুব ঘুরেছি এখান থেকে। আমরা তারপরে পাশে একটা মাঠ আছে, আমাদের স্কুলের মাঠ। তো ওই মাঠেও অনেক বড় করে পুজো হয়। তো এটা হচ্ছে সেই মাঠের ঠাকুর। দেখো, খুব সুন্দর ঠাকুর। আর প্রচুর লোক হয়েছিল। তাও মানে অন্যান্য বারের তুলনায় এবার লোক কম ছিল, কারণ কি এইচএসের পরীক্ষা ছিল, সেই কারণে মাঠটা একটু ফাঁকা ফাঁকাই ছিল। নাহলে এত মানে অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। নাহলে অন্যান্য বার এখানে অনেক লোক থাকে, অনেক লোকের ভিড় থাকে। তো দেখছি এবছর মাঠে মেলাও বসেছে। ওই হচ্ছে প্যান্ডেলটা। তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে এই দোকান থেকে ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ, মানে কি বলবো, খুব সুন্দর ফুচকা। তো এটা হচ্ছে আমাদের চণ্ডীপুরেরই ফুচকাওয়ালা। তো তারপর ওখানে ফুচকা খেয়ে আমরা বড় মাঠে গেলাম, ওখানেও পুজো হচ্ছে। তো ওখানে ঠাকুরটা দেখো, খুব সুন্দর প্যান্ডেল করেছে ওরা। আর এখানে প্রত্যেক বছরই কোনো না কোনো আর্টিস্ট আসে, কিন্তু এবছর লোক খুব কম, সেজন্য খুব ফাঁকা ফাঁকা লাগছে। দেখো, খুব সুন্দর ওরা প্যান্ডেলটা করেছে, দারুণ হয়েছে। আর ঠাকুরটা খুব সুন্দর, খুব সুন্দর লাগছে ঠাকুরটাও। প্যান্ডেলের ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। তো তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর লাস্টে কিছু ছবি দিলাম, সেগুলো হচ্ছে আমরা সরস্বতী পুজোর দিন তুলেছিলাম, সেই সব ছবিগুলো দিলাম। টাটা, ভালো থেকো সবাই।